আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে অন্যরকম স্বাদের সেমাইয়ের রেসিপি। তো আমরা তো সবাই মিষ্টি সেমাই খেয়ে দেখেছি, তবে একবার এইভাবে ঝাল সেমাই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি সেমাইয়ের পোলাও বা ঝাল সেমাই। চলুন তাহলে বানানো যাক। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। টমেটো, শিমলা মির্চি, গাজর আর ধনিয়া পাতা, এগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু বাদাম। তো প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ। দিয়ে এখানে আমি 2 কাপ সেমাই নিয়ে নিচ্ছি। নিয়ে সেমাইটাকে ভালোভাবে ভেজে নেব। সেমাইয়ের থেকে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এই সেমাইটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে সেমাইটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সেমাইটা সেদ্ধ করার সময় কিন্তু ধ্যান রাখতে হবে যেন সেমাইটা গলে না যায়। তো এখানে আমি হাফ চামচের মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো সেমাইটাকে আমি এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো সেমাইটা এমনভাবে সেদ্ধ করতে হবে যে উপর থেকে যেন নরম হয়ে যায় আর ভেতরে যেন একটু শক্ত থাকে। এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম একটা ছাঁকনির উপরে। এবার আমি এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে হবে কি, সেমাইটা ঝরঝরে থাকবে, একটার সঙ্গে একটা লাগবে না। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। গাজরটা দিয়েও আমি এটাকে ভালোভাবে ভাজা করে নেব। তো গাজরটা ভাজার সময় এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে হবে কি গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো গাজরটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শিমলা মির্চি আর কেটে রাখা টমেটো। এখানে গাজরের সঙ্গে শিমলা মির্চি আর টমেটোটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো গলে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হাফ চামচ হলুদ পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি এখানে। তো আদাটা থেতো করে দিলেও হতো। তো এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ভালোভাবে এগুলোকে ভাজা করে নিচ্ছি মশলাটাকেও। তো দেখুন এগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা। এই মশলাটা না দিলেও হবে, তো আমার কাছে ছিল তাই আমি এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নেব। কিচেন কিং মশলাটা দিয়ে অত ভাজার দরকার পড়ে না, অল্প একটু ভেজে নিলেই হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সেমাইগুলো। সেমাইটা দিয়ে ভালোভাবে সবজিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, নিয়ে এটাকে ভাজা করে নিতে হবে ভালো করে। তো সেমাইটা ভাজার সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। একদম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা করে নিতে হবে। তো এটা সেমাইটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার নামানোর আগে দিয়ে দিলাম এখানে সামান্য চিনি আর একটু দিয়ে দিলাম কোচানো ধনিয়া পাতা। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে নামিয়ে নিব। আর দেখুন সেমাইটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এইভাবে যদি রান্না করা হয় তাহলে সেমাইটা খুব সুন্দর হয়, একটার সঙ্গে একটা লাগে না। তো এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে বা সকালের টিফিনেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।